নমস্কার বন্ধুরা, অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ধোসা। তো ধোসা বানানোর জন্য কিন্তু বন্ধুরা চাল আর ডালের মাপটা সঠিক হওয়া খুবই দরকার। তো চাল আর ডাল মেপে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বাটি নিয়েছি। এই বাটিটা মেপেই আমি চাল আর ডালের মাপটা নেব। আপনারা যেদিন ধোসা বানাবেন অবশ্যই কিন্তু এরকম বাটি অথবা যে কোনো পাত্র মেপে চাল আর ডালের মাপটা নেবেন। আমি এখন এই বাটিটা মেপে 3 বাটি নিয়ে নিচ্ছি সেদ্ধ চাল। বন্ধুরা, ধোসা বানানোর জন্য কিন্তু সেদ্ধ চালটাই দরকার, আতপ চাল দিলে কিন্তু হবে না। দেখুন আমি 3 বাটি চাল দিয়ে দিলাম। এখন আমি ওই বাটিটা মেপেই 1 বাটি দিয়ে দিচ্ছি বিউলির ডাল। বিউলির ডাল যদি আপনাদের ঘরে না থাকে অবশ্যই আপনারা কলাইয়ের ডাল দিয়েও কিন্তু এই ধোসাটা বানাতে পারবেন। যেহেতু আমি 3 বাটি চাল নিয়েছি তার জন্য 1 বাটি ডাল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মেথি। এই মেথিটা দিলে কিন্তু ধোসার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এখন সব কিছু মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এই জল দিয়ে আমি চাল আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন চাল আর ডালটা আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা ভেজার জন্য 4-5 ঘন্টা রেখে দেব। দেখুন 4-5 ঘন্টা পর কিন্তু চাল আর ডালগুলো ফুলে একদম নরম হয়ে গেছে ভিজে। এখন আমি এই চাল আর ডাল একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন চাল আর ডালগুলো মিক্সিতে ঘুরিয়ে আমি মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন চাল আর ডালটা কিন্তু আমি খুব ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর এই একই রকমভাবে আমি সবগুলো চাল ডালই কিন্তু বেটে নেব। দেখুন সবগুলো চাল আর ডাল বাটা হয়ে গেছে। এখন একটু ভালো করে মিশিয়ে দিয়ে এই চাল ডালটা আমি 6 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এখন আমি ধোসার আলুর মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলটা যখন সামান্য একটু গরম হবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে। সর্ষে আর লঙ্কাটা তেলের সঙ্গে একটু ভেজে নেব। যখন সর্ষেটা ফাটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো আমি সর্ষের সঙ্গে একটু ভেজে নেব। তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। দেখুন পেঁয়াজটা যখন এরকম সামান্য একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা আর রসুন। এই আদা রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি। এখন এই পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন আদা রসুনটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের সঙ্গে এই লঙ্কাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন লঙ্কাগুলো আমি ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এই পেঁয়াজের সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো। এখন এই সব কিছু মিশিয়ে দিয়ে এই আলুটা আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন আলুটা কিন্তু আমি 2-3 মিনিট ধরে ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এখন এই সব কিছু আমি আবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও 1 মিনিট মতো এই আলুটা আমি রান্না করে নেব। দেখুন আরও কিছুক্ষণ আমি এই আলুর মশলাটা ভালো করে রান্না করে নিলাম। আর এই আলুর মশলাটা বানানোর সময় কিন্তু বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। আর এই যে চীনা বাদামগুলো আমি দিলাম এই বাদামগুলো কিন্তু আগে থেকে ভেজে রাখা বাদাম, সেই বাদামগুলোই আমি দিয়ে দিয়েছি। দেখুন আলুর পুরটা কিন্তু হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ধোসা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, 3-4 টুকরো রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, একটু চীনা বাদামগুলো কিন্তু ভাজা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ টক দই। এখন আমি সব কিছু মিশিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখুন চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে অন্য একটা বাটিতে আমি ঢেলে রাখছি।
এখন আমি চাটনিটা ফোড়ন দেব, তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে। সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন বুঝতে হবে এই ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম অবস্থায় এই চাটনির মধ্যে ফোড়নটা দিয়ে দিতে হবে। দিয়ে দেবার পর ভালো করে এরকম চামচ দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু এই চাটনিটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। এখন আমি 6 ঘন্টা পর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার ওপর থেকে ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে গেছে, মানে ফুলে উঠেছে। আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু মিনিমাম 6 ঘন্টা রাখতেই হবে, তাছাড়া কিন্তু হবে না, মানে এই ব্যাটারটা ফুলে উঠবে না। আর 6 ঘন্টা রাখা কিন্তু খুবই জরুরি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এই ব্যাটারটা আমি আবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন লবণটা কিন্তু ব্যাটারের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এত ঘন কিন্তু হবে না, মানে এত ঘন দিয়ে ধোসা বানানো যাবে না। তার জন্য অন্য একটা পাত্রে আমি একটু ব্যাটার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা একটু পাতলা করে নিতে হবে। তবে বন্ধুরা একদম পাতলা করলেও কিন্তু হবে না, মানে একদম পাতলাও না আবার একদম ঘন না, এরকম একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই ব্যাটারটা আমি আবার ভালোভাবে এরকম করে জলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা ধোসা বানানোর জন্য কিন্তু ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কেমন করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন একদম ঘনও না আবার একদম পাতলাও না, ঠিক এরকম করতে হবে। এবারে চলুন ধোসাগুলো বানিয়ে নিই। ধোসা বানানোর জন্য দেখতে পাচ্ছেন একটা রুটি তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এর উপরে একটু জলের ছিট দিতে হবে। তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এরকম করে মুছে দিতে হবে। মুছে দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু ব্যাটার এই তাওয়ার উপরে দিয়ে দিতে হবে। তারপর চামচ দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। যতটা সম্ভব ছড়াতে হবে, মানে পাতলা করতে হবে। ঠিক এরকমভাবে। আর এখন কিন্তু বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। আর যাদের ঘরে ধোসা বানানোর তাওয়া নেই তারা কি ধোসা খাবে না? অবশ্যই খাবে। আমি যেমন করে আপনাদের ধোসা আজকে রুটি তাওয়ায় করে দেখাচ্ছি, এরকম করে করে খাবেন, দেখবেন একদম রেস্টুরেন্টের মতো ধোসা হয়ে যাবে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না এই ধোসাটা মানে হালকা একটু লাল লাল হচ্ছে। কিছুক্ষণ পর যখন দেখবেন এইরকম লাল লাল একটু কালার হয়ে গেছে, মানে এই যে দেখতে পাচ্ছেন, তার মানে এই ধোসাটা প্রায় হয়ে গেছে। এখন এর ওপর দিয়ে সামান্য একটু করে তেল দিয়ে দিতে হবে, খুব বেশি না, অল্প একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা এরকম করে একটু ওপরে ছড়িয়ে দিতে হবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। তেল ছড়িয়ে দেওয়ার পর যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এরকম করে মাঝখানে দিয়ে দিচ্ছি। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার আমি খুন্তি দিয়ে এই ধোসার চারিদিকটা এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে ভাজ করার সময় সুবিধে হবে, মানে সহজে ভাজ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু ছাড়িয়ে নিলাম। এবারে ঠিক এরকম করে ধোসাটা ভাজ করে নিতে হবে। দেখুন ঠিক এরকম, এটা কিন্তু হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা যতবার আপনারা ধোসা দেবেন ততবার কিন্তু এরকম করে জলের ছিট দিয়ে তারপরে এরকম করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এরকম করে জল দিয়ে মুছে নিলেই হবে। আমি আরও একটা ধোসা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার এই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যতটা সম্ভব আর যতটা তাড়াতাড়ি এই ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে। দেখুন এটাও কিন্তু লাল হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু করে তেল। খুব
খুব একটা বেশি তেল দেওয়া যাবে না, সামান্য একটু দিতে হবে। তারপর আমি এটার চারিদিকটা এরকম করে ছাড়িয়ে নিচ্ছি যাতে ভাজ করার সময় সুবিধে হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আলু মাখা। এখন আমি ঠিক এরকম করে ধরে ভাজ করে নেব। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, এটা হয়ে গেছে। আর এই একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ধোসা বানানো হয়ে গেছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখুন কতটা মুচমুচে। এখন আপনারা এই ধোসাটা এরকম করে এই বাদামের চাটনি দিয়ে খেতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।